দেখুন, একদম বুঝতে পারবেন না যে এটা হচ্ছে গিয়ে সাবু দিয়ে তৈরি হয়েছে। নমস্কার বন্ধুরা, অমিতা কিচেন ভেলপুর থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের বানাবো সাবু মালাই। তো কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, সাবু মালাই বানানোর জন্য আমি 2 সা সাবু নিয়েছি, বড় দানা। আর এই সাবুটা আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে আমি সকালবেলা জল ঝারিয়ে নিয়েছি। এবারে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে মাখিয়ে নেব। এই সাবু মাখার মধ্যে একটু দিয়ে দেবো গুঁড়ো দুধ। সাবুটা এইভাবে কিছুক্ষণ মাখাবো। 5 মিনিট মতন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে গোল গোল করে নেব। হাতের সাথে না জোড়া, তার জন্য একটু হাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই ভিজে সাদা তেল দিয়ে দেব। এইভাবে গোল করে নিচ্ছি। সবগুলো একই রকম ভাবে আমি গোল গোল করে নেব। সবগুলো আমি গোল গোল করে নিয়েছি, আর পাখাটাও জেলে দিয়েছি। এবার দুধের কড়াটা তুলে দেব। দিয়ে দুধটা ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেছে। এবারে দিয়ে দেবো এলাচের গুঁড়ো আর চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে তেমন মিষ্টি দেবেন। চিনিটা গলে গেছে, এবার সাবুন মিষ্টিগুলো দিয়ে দেব। এখন আমি জাল দেব, কাঠি দেব না। এটা এখন বেশ শক্ত হয়ে গেছে, আর আমি একটু কাঠি দিয়ে দেব, আর এইভাবে জাল দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর শক্ত হয়ে গেছে। 10 মিনিট মতন ফোটাচ্ছি, হয়ে গেছে। এবার লাগিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কতটা স্পঞ্জি বুঝতে পারছেন। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম বুঝতে পারবেন না যে এটা হচ্ছে গিয়ে সাবু দিয়ে তৈরি হয়েছে।
সাবু মালাই। এর মধ্যে কোনো রস ঢোকে না। দেখুন বন্ধুরা, একদম মনে হচ্ছে না তালের আঠির মতন দেখতে। এবার আমি খেয়ে দেখব কেটে। একদম কাঁচের মতন দেখতে। বন্ধুরা, খুব দারুণ টেস্ট হয়েছে। আপনারাও এইভাবে বানাবেন আর বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুব অসাধারণ হয়। আর আজকের এই সাবুর মালাই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার এই ভিডিওটা এতক্ষণ আপনাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।